আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমাদের একজন লার্নার তিনি এক টাইপের প্রবলেম ফেস করতেছিলেন। সেই প্রবলেমটার তাকে আমরা সমাধান দিয়েছি। তো সমাধানটা আসলে আমরা কোন ফাংশন দিয়ে করেছি এবং সে আসলে কোন টাইপের কাজ করতে গিয়ে সমস্যাটি ফেস করেছিল সেটা আমরা এখন এখানে দেখাবো। দেখুন, এটা হয়তোবা অনেকেই জানেন, যেহেতু সে একদম বিগাইনার, সে হয়তোবা এটা জানে না। তারপরে এই রিলেটেড সমস্যা যেহেতু সে তার প্রফেশনাল লাইফে ফেস করতেছে, এই জন্য আমি এই রিলেটেড ভিডিওটি তৈরি করলাম। এখানটায় আপনারা খেয়াল করতেছেন যে আমাদের ইনভয়েস ডেট, প্রতিদিনের ইনভয়েস ডেট আপডেট হচ্ছে এখানে, এবং পাশাপাশি ওই ইনভয়েসের যে বিল মানে সেইটা আমরা এখানে সেলস হিসেবে উল্লেখ করেছি, এবং ওই ইনভয়েসের পিছনে আমার যে অ্যাকচুয়াল খরচটা সেটা আমরা উল্লেখ করেছি। এখন এইখানটায় আমার প্রফিট এবং লস কত হলো এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এই জায়গাটায় যদি আমার প্রফিট হয় তাহলে এখানে প্রফিট অটো লেখা উঠবে, এবং যদি লস হয় তাহলে এখানে অটোমেটিক লস লেখা উঠবে। তাহলে এই যে আমাদের যেই লাভ এবং লোকসান, এইটা আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপডেট করব। যেমন দেখুন, এখানে আমি যদি কস্ট দিয়ে দিই 655, অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। আবার যদি এই জায়গাটায় আমি সেল দিলাম, হলো ধরুন আমি এইখানে যেহেতু আমার লস হয়েছে অলরেডি, এখানে কিন্তু লস দেখাচ্ছে। এখন যদি আমি এখানে সেল দিয়ে দিই 955 বা 50, আমি কিন্তু দেখতে পারতেছি যে আমার প্রফিট উঠে গিয়েছে। অটো এটা আপডেট হবে প্রতিটা ইনভয়েস এর যেই প্রফিট এবং লস এই অনুপাতে। তো আমরা এটা কিভাবে করব আজকের ভিডিওটিতে এটাই দেখব। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 19 তারিখ, মাঝখানে আর একদিন বাকি আছে, অর্থাৎ 21 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে, অর্থাৎ 55তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে। যারা মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, পাওয়ার বি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান এবং আপনি একজন এক্সপার্ট ইউজার হতে চান, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। সুতরাং দেরি না করে এখনই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের যে কোর্সের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলি। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন এখানে আমার যেহেতু এই পার্টটাই বের করতে হবে, এই কলামটায়, তো আমরা প্রথম সেলটায় আসলাম, এসে ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করে আমরা যে কাজটি করব, ইফ ফাংশনকে আমরা এখানে আনবো। কেন ইফ ফাংশনকে আনবো? কারণ এইখানটায় আমাদের লজিক কয়টা? আমাদের লজিক কিন্তু দুইটা, একটা হলো আমাদের লাভ আর একটা হলো লোকসান। তো এই দুইটা পার্টকে আমাদের এখানে উপস্থাপন করতে হবে, কারণ যখন আপনি কস্ট অর্থাৎ আমাদের যে অ্যাকচুয়াল খরচটা এবং আমরা যেই সেলটা করেছি যে ইনভয়েস অনুপাতে, সেখানে যে আমরা প্লাস মাইনাস করব, আমাদের মাইনাস ভ্যালুটা তো আমাদের লোকসান আর প্রফিটটা তো আমাদের কি লাভ, তাই না? তো এইটা আমরা এখন এখানে উপস্থাপন করব লজিক দিয়ে। ওকে, ইফের আমাদের লজিক্যাল টেস্ট কি? লজিক্যাল টেস্ট হলো, যদি আমার কস্টের যেই ভ্যালুটা এইটা যদি গ্রেটার দেন আমাদের যদি সেলসের ভ্যালুটা হয়, কমা, তাহলে তুমি কি চাচ্ছ? তাহলে আমি চাচ্ছি যে ব্র্যাকেট ওপেন, এই যে কস্ট যেই ঘরের ভ্যালুটা মাইনাস এই সেলসের ভ্যালুটা, এবং ব্র্যাকেট ক্লোজ দিলাম। এখানে অ্যান্ড কে টাইপ করব এবং আমরা ডাবল কোটেশন দিয়ে স্পেস দিয়ে এটাকে আমরা দিব হলো যে এটা আমাদের লস হবে। কেন লস হবে? কারণ দেখুন এইখানটায় আমরা যে কন্ডিশনটা ব্যবহার করছি, এই কন্ডিশনটা আমাদের যেই ভ্যালুটা দিবে এটা আমাদের লস ভ্যালু, ঠিক আছে? এরপরে কমা দিয়ে আমরা ভ্যালু ইফ ফলস, যদি আমাদের এইটা না ঘটে, এই যে এখানে আমরা যেই কন্ডিশনটা টাইপ করলাম এইটা যদি না হয়, তাহলে কি হবে? এখন যেটা হবে যে এই সি টু মাইনাস আমাদের কস্ট। এটা কেন এটা দিলাম? কারণ হলো এখানে দেখুন সেলসের ভ্যালু যদি আমার বেশি হয়, মাইনাস যদি আমি কস্টের ভ্যালু যদি আমার কম হয়, তাহলে এটা আমার কি? এটা তো আমার প্রফিট। এখন আমরা অ্যান্ডকে টাইপ করলাম, ডাবল কোটেশন আমরা দিয়ে, তারপরে এখানে প্রফিট টাইপ করতেছি। প্রফিট টাইপ করে ব্র্যাকেট ক্লোজ, হিট আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দিলাম। দেখুন খুব সুন্দরভাবে চলে আসলো, এবং এটাকে আপনি ফিল ডাউন করে দেন। এখন যদি আমি এখানে দিয়ে দিই 985, দেখুন আমার 35 টাকা কিন্তু লস। তো আবারও ফাংশনটা একটু আমি আপনাদের সাথে এক্সপ্লেন করি। আমরা বলছি হলো যে এই যে কস্টের ভ্যালু যদি গ্রেটার দেন যদি সেলসের ভ্যালু হয়, অর্থাৎ বেশি হয়, তাহলে আমার ভ্যালু ইফ ট্রু হবে কস্টের যে ভ্যালুটা সেইটা মাইনাস সেলসের ভ্যালু, এবং কস্টের ভ্যালুটা মাইনাস সেলসের ভ্যালু যদি আমরা দিই, তাহলে যেটা এইটাকে আমরা দাঁড় করিয়েছি লসে। লস কেন আমরা দেখাচ্ছি? কারণ এখানে তো আমরা লজিক দিয়েই দিয়েছি, যদি এই ঘরের ভ্যালুটা যদি এটার থেকে বেশি হয় তখন, তাহলে তো আমার ওটা কি হবে? কারণ আমার কস্ট যদি বেশি হয়ে যায়, সেলস যদি কম হয়, সেটা তো আমার অটোমেটিক লস। তো আমরা এই কন্ডিশনটা এখানে টাইপ করলাম। আর যদি ওইটা না হয়, মানে হলো কি, সেলসের ভ্যালু যদি বেশি হয়, অর্থাৎ C2 মাইনাস যদি কস্টের ভ্যালু কম হয়, তাহলে আমরা এটা কি? এটা তো প্রফিট। অটোমেটিক আমরা এখানে প্রফিটটা
নিয়ে আসতে পারলাম। তো আমরা এখন এন্টার দিয়ে কি করলাম, ফিল ডাউন করে দিয়েছি, সুন্দরভাবে আমাদের আউটপুটটা বের হয়ে গেছে। তো ডিয়ার ভিউয়ার্স, ইফ ফাংশন একটা মজার ফাংশন। ইফ ফাংশন দিয়ে আমরা সুন্দর সুন্দর কন্ডিশনাল ভিত্তিক কিন্তু কাজ করতে পারি, আমাদের লজিক অনুপাতে কিন্তু আমরা কাজ করতে পারি। তো ইফ ফাংশন নিয়ে আমরা আমাদের যেই লাইভ ব্যাচটি আছে, আমাদের যে লাইভ কোর্সটি আছে, এখানে কিন্তু অনেকগুলো এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা ক্লাস নিয়ে থাকি, যাতে আপনার এই ইফ ফাংশন রিলেটেড বা ইফস ফাংশন রিলেটেড, লজিক্যাল ফাংশন রিলেটেড কোনো ধরনের কোনো সমস্যা যেন ফিউচারে না পড়তে হয়। এবং আশা করি আপনি আমাদের যে কোর্স আছে এই কোর্সে অ্যাডমিশন নিলে এই সকল ফাংশনগুলো খুব সহজেই আপনি বুঝতে পারবেন এবং কোথায় অ্যাপ্লাই করবেন এগুলোর আইডিয়া নিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।